أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের 39 নম্বর লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডিরাইভ ফ্রম ভার্ব 4 and 5। আমরা ইতিমধ্যে ট্রাইলেটারাল রুট ফর্ম 1, ফর্ম 2 এবং ফর্ম 3 পড়েছি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যদি প্রথম তিনটা মুখস্থ করি, ফাআলা, ফাআলা আর ফাআলা, ফাআলা থেকে এই তিন ফর্ম যদি আমাদের মনে থাকে তাহলে এর পরবর্তী তিনটা ফর্ম আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। 4 নম্বর ফর্মটা হচ্ছে 1 নম্বরের সাথে একটা হামজা যোগ করা। একটা হামজা যোগ করলে হয় আফআলা। আর 5 নম্বরের আগে 2 নম্বরের আগে একটা তা যোগ করলে হয় তাফাআলা। 2 নম্বরের আগে একটা তা যোগ করলে হয় 5 নম্বর। আর 3 নম্বরের আগে একটা তা যোগ করলে হয় 6 নম্বর, তাফাআলা। আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম তিনটা যদি আমাদের মনে থাকে বা মুখস্থ করি, ফাআলা, ফাআলা আর ফাআলা, এই তিনটার সাথে পরবর্তী তিনটার সম্পর্ক হচ্ছে, প্রথমটার সাথে যদি আমরা হামজা যোগ করি তাহলে হচ্ছে 4 নম্বরটা, আর 2 নম্বরটার সাথে যদি তা যোগ করি তাহলে হচ্ছে 5 নম্বর ডিরাইভ ফর্ম, আর 3 নম্বরের সাথে যদি তা যোগ করি তাহলে হচ্ছে 6 নম্বর ফর্ম। তাহলে খুব সহজেই আমরা 6টা ডিরাইভ ফর্ম মুখস্থ করে নিতে পারবো বা মনে রাখতে পারবো প্রথম তিনটা যদি আমাদের মনে থাকে। আর 7, 8, 9, 10 তিনটার মধ্যে একটা সংযোগ আছে যে 7 নম্বর হচ্ছে ইন, 8 নম্বর হচ্ছে ইফতা, ইফতালা, 9 নম্বর হচ্ছে একটা হামজা আগে আর একটা লাম শেষে যোগ করা, তাহলে ইফআল্লা, আর 10 নম্বর হচ্ছে ইস্তাফআলা। এই চারটার আগেই একটা হামজা আছে। 7, 8, 9, 10 ইন, আমরা তো ইন প্রচুর আমরা পড়ছি, তাহলে ফাআলার সাথে ইন যোগ করলে 7, ফাআলার সাথে আগে হামজা এবং মাঝখানে তা ইফতালা হলে 8, ইফআল্লা হচ্ছে 9, আর আগে যদি ফাআলার আগে ইস্তা, ইস্তা যোগ করলে হয় ইস্তাফআলা। একদিনে এই এতগুলো ফর্ম এইভাবে মুখস্থ করা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আস্তে আস্তে এই ডিরাইভ ফর্মগুলো মুখস্থ করব, শিখব, এবং প্রত্যেকটা ফর্মেরই কিছু আইডেন্টিক্যাল প্রপার্টিজ আছে, সেগুলো আমরা সবগুলো মনে না রাখলেও মূল ফর্মটার একটা দুইটা অর্থ আমরা মুখস্থ রাখার বা আমরা জানার চেষ্টা করব। এই স্লাইডে আমরা শুধুমাত্র দেখাচ্ছি যে 4 নম্বরে কি যোগ হলো, ফাআলার সাথে একটা হামজা যোগ হচ্ছে। আর আজকে আমাদের 4 এবং 5 দুইটা আমরা পড়বো ইনশাআল্লাহ। আর 5 নম্বর হচ্ছে ফাআলার সাথে ফাআলা, 2 নম্বর ছিল ফাআলা, তার সাথে একটা তা যোগ হয়ে তাফাআলা। এই দুইটা ফর্ম ইনশাআল্লাহ আজকে আমরা পড়বো। আমরা এই স্লাইডে টোটাল 10টা ডিরাইভ ফর্ম একসাথে দেখানো হয়েছে এবং এটা আমরা কম্পারিজন করে পড়ার জন্য এই স্লাইডটা খুবই উপযোগী। আমরা আজকের পড়াটা একটু আমরা দেখি যে আমরা এই দুইটা ফর্ম কিভাবে তার কনজুগেশন হয়। 4 নম্বর হচ্ছে আমরা জানি আফআলা, আফআলার একটা ভার্ব হচ্ছে আনজালা, আনজালা ইউনজিলু, আনজিল। আমরা যদি এই আগের তিনটার সাথে একটু তুলনা করি তখন আমাদের জন্য সুবিধা হচ্ছে। আমরা পড়েছিলাম আল্লামা ইউআল্লিমু, জাহাদা ইউজাহিদু। এখন আমরা পড়তেছি আনজালা ইউনজিলু, ইউনজিলু।
ইম্পারেটিভ ফর্ম আমরা বলছিলাম যে সবগুলোই প্রায় কাছাকাছি একই রকম। এখানে আনজালা, আনজিল, আনজালা, আনজিল, তাহলে আমরা এই তিনটা ফর্মই তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আনজালা, ইউনজিলু, আনজিল। এরপর হচ্ছে মাজদার ইনজিলুন। ইসিম ফাইল মানে সাবজেক্ট মুনজিলুন আর মুনজালুন, মুনজিলুন আর মুনজালুন। এখানে জিলুন আর মাফুলে গিয়ে মুনজালুন, জাস্ট একটা জের এবং জবরের পার্থক্য। 5 নম্বরটা হচ্ছে 2 নম্বরের সাথে তা যোগ করা। 2 নম্বরের সাথে তা যোগ করলে কি হয়? তাফাআলা ছিল, সেটা 2 নম্বর ফাআলা, মূল ছিল ফাআলা, তারপরে হলো ফাআলা, আর এখন ফাআলার সাথে একটা তা যোগ হয়ে তাফাআলা। অন্য একটা ভার্বের উদাহরণ হচ্ছে তাকাব্বারা, ইয়াতাকাব্বারু, তাকাব্বার। এই তাকাব্বারা থেকে তাকাব্বার, জাস্ট শেষের রায়ের উপরে সুকুন হয়ে এটা ইম্পারেটিভ ফর্ম হয়ে গেল, লা তাতাকাব্বার। আর ইসিম ফাইল হচ্ছে মুতাকাব্বিরুন আর মুতাকাব্বারুন। এখানে দেখেন এই মুতাকাব্বিরুন আর মুতাকাব্বারুন, এই 2 ফর্ম হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু। এখন আমরা প্রথম দেখি ডিরাইভ ফর্ম 4। ডিরাইভ ফর্ম 4 এর মেক্স ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ, এটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া। Intransitive verb is a verb that has no direct object, and transitive verb is one that requires one or more object. এটা আমরা জানি, আমরা আগে পড়েছি। Usually created by adding an alif to the start. এটা হচ্ছে মূল কথা, তা আমরা অ্যাড করলাম, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ কিভাবে হলো? আমরা যদি একটু 1 নম্বরের সাথে তুলনা করি, যেমন জালাসা, জালাসা আমরা জানি ট্রাইলেটারেল, 3 লেটার, জালাসা ট্রাইলেটারেল, রুট, ফার্স্ট ভার্ব। আমরা জানি জালাসার অর্থ হচ্ছে সে বসলো, সে বসলো। আর এখানে আজলাসা, আজলাসা মানে হচ্ছে 4 নম্বর যখন ডিরাইভ হলো তখন তার অর্থ দাঁড়ালো সে বসালো। এখন সে বসালো যখনই আমরা বলবো তখন আমাদেরকে বুঝতে হবে যে সে কাকে বসালো। দেখেন বাংলায় আমরা উদাহরণটা দেখি, শিশুটিকে আমার পাশে বসিয়েছিলাম। তখন এই জালাসা যখন আজলাসা হলো তখন তার অর্থ দাঁড়ালো সে বসালো। সে বসালো কাকে বসালো? সেটা হচ্ছে স্বাভাবিক কারণে সেটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই আজলাসার যে ভার্ব, এই ভার্ব আসার কারণে ইনট্রানজিটিভ ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা দেখি, সামিয়া। আমরা সবাই জানি সামিয়া মানে সে শুনলো, ট্রাইলেটারেল, রুট ভার্ব ফর্ম 1 সামিয়া। সামিয়া মানে সে শুনলো, কিন্তু 4 হয়ে কি হলো? আসমা, সে শুনালো, সে শুনালো। স্বাভাবিক, সে যদি সে শুনালো বললেই একটা অবজেক্টের প্রয়োজন। সে কাকে শোনালো? ছাত্ররা শিক্ষকটিকে কোরআন শোনালো, মানে সে কাকে শিখালো? সে শিক্ষককে শোনালো, অথবা তার আব্বাকে শোনালো, অথবা আম্মাকে শোনালো। এই ফর্ম এসে সে ইনট্রানজিটিভকে ট্রানজিটিভ করলো। এটা হচ্ছে এই ভাবের মূল কথা। তাহলে আমরা একটা কথা যদি মনে রাখি, যে যখন ডিরাইভ ফর্ম 1 থেকে ডিরাইভ ফর্ম 4 হয় তখন কোনো একটা ভার্ব ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ ভার্বে পরিণত হয়। একেবারে সহজ উদাহরণ, সে বসলো আর সে বসালো, সে শুনলো এবং সে শোনালো। এই ফর্মের 3টা ক্রাইটেরিয়া আমাদের একটু মনে রাখা লাগে স্বাভাবিকভাবেই, যে দিস ফর্ম ইজ ফর্মড বাই প্রিফিক্সিং এ হামজা টু দি রুট ফর্ম। এটা আমরা জানি, এতক্ষণে আমরা শিখলাম। দিস হামজা ইজ হামজাতুল কাতা
and is always pronounced. আমরা ইতিমধ্যে জানি যে হামজাতুল কাতা এবং হামজাতুল ওয়াসল এই হামজাটা সব সময় উচ্চারিত হয়। এটা মাঝখানে আগে যদি কোনো শব্দের সাথে যোগ হয় এই ভার্বের, তাহলে এই হামজাকে অবশ্যই উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে তার প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া আমরা জানি যে ফর্ম 2, ফর্ম 3 এবং ফর্ম 4, এই তিনটা ফর্ম যখন প্রেজেন্ট টেন্স হয় তখন প্রেজেন্ট টেন্সের যে মুদারি করার জন্য আমরা যে অক্ষরটা ব্যবহার করি আইতান, সেই আইতানের উপরে একটা পেশ হয়। এই কথাটাই এটা আমাদের মনে রাখতে হয়, কারণ এটা 2, 3 এবং 4-এ শুধুমাত্র এই 10টা ফর্মের মধ্যে এই 3 ফর্ম 2, 3, 4 এই 3 ফর্ম যখন পাস্ট থেকে প্রেজেন্ট হয় তখন আলামতে মুদারি মানে মুদারির অক্ষরটার উপরে পেশ হয়। এই দেখেন আল্লামা ইউআল্লিমু, জাহাদা ইউজাহিদু, আনজালা ইউনজিলু। এই 3 ফর্ম বাদে আর কোনো ফর্মে এই ইয়ার উপরে পেশ থাকে না, ইয়ার উপরে সব সময় জবর থাকে। এই কথাটা হচ্ছে 2 নম্বর ক্রাইটেরিয়া, যে 2, 3, 4 যখন পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয় তখন আলামতে মুদারির সাইনের উপরে পেশ হয়। এখন আমরা দেখি 3 নম্বর ক্রাইটেরিয়া কি। 3 নম্বর ক্রাইটেরিয়া এই কথাটাই বলা হচ্ছে যে the hamzatul qata is the special feature of this form which is always placed with জবর। এখানে সব সময় জবর থাকে, এই কথাটাও আমাদের একটু মনে রাখতে হয় যে হামজাতুল ওয়াসালের উপরে এই ফর্ম 4-এর হামজার উপরে জবর থাকে, আর জের এবং পেশ থাকে ইম্পারেটিভ ফর্ম অফ রুট ফর্ম 1-এর। এই কথাটা আমাদের প্রায় মনে রাখতে হবে। আমরা তুলনামূলকভাবে যখন আলোচনা করব তখন এই কথাটা আমাদের মনে হয়ে যাবে। এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন আখরাজা, অর্থ হচ্ছে আখরাজা বের করা, তাহলে সে বের করলো। আখরাজা ইখরিজু আখরিজ, মুখরিজুন মুখরাজুন। আদখালা প্রবেশ করানো, আমরা জানি দাখালা থেকে আদখালা মানে সে প্রবেশ করালো বা কোনো কিছুকে প্রবেশ করানো, সে প্রবেশ করালো। আর রাজা থেকে আর ফিরানো, সে কোনো কিছু ফিরালো। আফলাহা, আমরা সবাই এই ভার্বের সাথে পরিচিত। আফলাহা সে সফল হলো। আফলাহা ইউফলিহু আফলিহ। আরজা ইউরজিউ আরজিয়া। আদখালা ইউদখিলু আদখিল। আমবাতা ইউমবিতু আমবিত। আনজারা ইউনজিরু আনজির। এই ভার্বগুলো খুবই কমন ব্যবহৃত হয়, এই জন্য এই ডিরাইভ ফর্ম 4 এই ভার্বগুলো আমরা আস্তে আস্তে আমরা মুখস্থ করে নিব। আর কোরআন যখন পড়বো, দেখেন কোরআনের সাথে এই ভার্বগুলো খুবই, আমরা যখনই পড়বো তখন প্রায় সময় এই ভার্বগুলো পাবো, ডুয়ার পাবো, অবজেক্ট পাবো, ভার্বাল নাউন পাবো। এই আস্তে আস্তে আমাদেরকে এগুলো শিখতে হবে। আসরাফা ইউসরিফু আসরিফ, মুসরিফুন মুসরাফুন। আর ভার্বাল নাউন একটু কঠিন, কিন্তু ভার্বাল নাউনের একটা সুবিধা হচ্ছে এই সব ভার্বাল নাউন দেখেন একটা প্যাটার্ন। ইরসালুন, ইসরাফুন, ইসলামুন, ইশরাকুন, ইসলাহুন, এই সব একই প্যাটার্ন। সুতরাং আমরা যদি মনে করি যে এটা রুট ফর্ম 4, তাহলে তার ভার্বাল নাউন খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। আর ভার্বাল নাউনটা হচ্ছে, আমরা জানি যে এই ভার্ব যখন পাস্ট টেন্স হয় তখন এর মধ্যে ভার্ব থাকে, এটা পাস্ট, অতীতে ঘটনাটা ঘটছে, প্রেজেন্ট বর্তমানে ঘটনাটা ঘটবে। আর এই ঘটনার নাম হচ্ছে ভার্বাল নাউন। যেমন অপচয় করা, একজন অপচয় করেছিল, অপচয় করে বা অপচয় করবে, কিন্তু ইটসেলফ অপচয় যে শব্দটা, এই শব্দটা অপচয়, এর মধ্যে শুধু অপচয় বললে এর মধ্যে ভার্ব থাকে না,
এই যে ভার্ব থাকে না, তার নাম হচ্ছে মাসদার। আমরা অনেক সময় মাসদার কনফিউশন করি। আমি অনেকদিন কনফিউশনের মধ্যে ছিলাম যে মাসদার জিনিসটা বোঝা একটু কষ্টকর। তা আমরা মাসদার বলতে বুঝি যে মূল ভার্ব, সেইটা হচ্ছে মূল ভার্ব যখন ভার্ব থাকে না, টেন্স থাকে না যখন, তখন এটা মাসদার রূপ থাকে। এখানে আমরা দেখলাম সবগুলো মাসদারের একই প্যাটার্ন। আমরা মুসলিম, দেখেন আসলামা, আসলামা হচ্ছে সে আত্মসমর্পণ করলো। সেই আসলামা থেকে আসলামা, ইউসলিমু, আসলিম, আসলিম কোরআন শরীফে অনেক জায়গায় আসলিম এই ভার্বটা আছে, ইম্পারেটিভ ভার্ব। ইসলামুন, ইসলামুন আত্মসমর্পণ, ইসলামুন। আর যে আত্মসমর্পণ করে, মুসলিমুন, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করেছি, আমরা হচ্ছে মুসলিমুন। আর যার উপরে আত্মসমর্পণ করা হয়, মুসলামুন। এইভাবে ভার্বের প্রতিটা ফর্মের এই মেইন এই 5টা 6টা ফর্ম আমাদের মনে রাখলেই আমরা অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যে বলি মুশরিক, মুশরিকটা আসলো কোত্থেকে? আসতে আশরাকা, আশরাকা মানে হচ্ছে সে শিরক করলো বা সে শিরক করেছিল। আশরাকা পাস্ট ভার্ব, ইউশরিকু, আশরিক, ইশরাকুন, মুশরিকুন, মুশরিকুন, মুশরাকুন। ইসলাহ করা, আমরা বলি কমন শব্দ ইসলাহ করা, ইসলাহ করা মানে সংশোধন করা। তার ভার্বটা হচ্ছে আসলাহা, আসলাহা সংশোধন করা। ইউসলিহু, আসলিহ, ইসলাহুন, ইসলাহুন, মুসলিহুন, মুসলাহুন। এই যে ইসলাহ করা, ইসলাম মানে সংশোধন, কমন শব্দ। এইভাবে আমরা শব্দের সাথে ইসলাম মানে আমাদের ধর্ম ইসলাম, ইসরাফ আমরা বলি না যে ইসরাফ করো না, ইসরাফ মানে অপচয় করা। তাহলে আমাদের বাংলা ভাষার এই শব্দগুলো আরবি, সরাসরি আরবি ভাষা থেকে আসছে, যার জন্য আমাদের ভাষার সাথে একেবারে সম্পর্কিত। আমরা বলি ইসরাফ করো না মানে অপচয় করো না, আত্মসমর্পণ করা ইসলাম, তারপরে ইসলাহ করা সংশোধন করা ইসলাহুন। এইভাবে আমরা এই ভার্বগুলো শিখবো ইনশাআল্লাহ। এখন আমরা প্রতিটি ভার্বেরই আমরা জানি পাস্ট 14টি ফর্ম থাকে, প্রেজেন্ট 14টি ফর্ম থাকে এবং ইম্পারেটিভ 6টি ফর্ম থাকে। যত ভার্ব, যত ট্রাইলেটারেল বলেন অথবা ডিরাইভ ফর্ম বলেন, সব ভার্বের এই ফর্মগুলো থাকে এবং সব ফর্ম একই প্যাটার্নের। আমরা জানি এখানে কম্পারিজন করার জন্য ডান দিকে যে ট্রাইলেটারেল ফাআলা ভার্বের কনজুগেশন আছে, তার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখব আখরাজা, আখরাজা, আখরাজু, আখরাজাত, আখরাজাত, আখরাজাতা, আখরাজনা, আখরাস্তা, আখরাস্তুমা, আখরাস্তুম, আখরাস্তি, আখরাস্তুমা, আখরাস্তুন্না, আখরাস্তু, আখরাজনা। আমরা সবাই এই কনজুগেশন ফর্ম ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে, কিন্তু যেহেতু এই ডিরাইভ ফর্মের কনজুগেশন, উচ্চারণ, ব্যবহার একটু কঠিন, এজন্য একবারে আমাদের এটা মুখস্থ করা সম্ভব হবে না এবং আমরা জানবো না, আস্তে আস্তে অনেক দিনে আমাদের এটা ইনশাআল্লাহ শেখা হবে। আখরাজা থেকে আমরা জানি ইখরিজু, আমরা যদি ইখরিজু তৈরি করতে পারি তাহলে সেই 14টা ফর্ম আমাদের জন্য একেবারে ইজি। ইখরিজু, ইখরিজানি, ইখরিজুনা, তুখরিজু, তুখরিজানি, তুখরিজনা, তুখরিজু, তুখরিজানি, তুখরিজুনা, তুখরিজিনা, তুখরিজানি, তুখরিজনা, উখরিজু, নুখরিজু। আমরা প্রেজেন্ট 14টি কনজুগেশন আমরা দেখলাম। আর আমরা জানি ইম্পারেটিভ ফর্মের 6টি কনজুগেশন। এখানে আখরিজ আমরা আগেই দেখলাম যে আখরিজ, আখরিজা, আখরিজু। এখানে আমাদের জানা আছে যে নুন ড্রপ হয়, তার একটা ফাংশন, নুন ড্রপ হয়ে যায়, আখরিজা নি ছিল, এটা হচ্ছে আখরিজা, আখরিজু, আখরিজি, আখরিজা, আখরিজনা। এখানে আমরা এরো চিহ্ন দিয়ে একটা জিনিস বোঝাবার চেষ্টা করলাম, আমাদের জন্য অনেক সময় কনফিউশন হয়
যে যেমন জাহাবা যখন আমরা ইম্পারেটিভ ফর্ম করি তখন হয় ইজহাব। এই দুইটা খুব কাছাকাছি। এখানেও 4টা অক্ষর ইজহাব, আর এখানেও দেখেন আখরিজ, 4টা অক্ষর, এবং এর প্যাটার্ন সেম। তাহলে পার্থক্য কোথায়? 1 নম্বর, যখন ডিরাইভ ফর্মের ইম্পারেটিভ হয় তখন এই হামজার নিচে থাকে জের অথবা থাকে পেশ। এই বাব অনুযায়ী ইজহাব হয়, আর কোনো কোনো সময় হামজার উপরে পেশ হয়। কিন্তু ট্রাইলেটারাল রুটের ফর্ম 1-এ কোনো সময় হামজার উপরে জবর হয় না। তো সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন ভাষার মাধুর্যতা এবং ভাষার গ্রামারের জন্য এই হামজার উপরে জবরটা রাখছেন রুট ফর্ম 4 এর জন্য। এখানে একটু ভুল হয়ে গেছে, রুট ফর্ম 4 এর জন্য, যে রুট ফর্ম 4 এ আখরিজ, এখানে আখরিজ, আর এখানে হয় ইজহাব হবে অথবা নাসারা ইয়ানসুরু উনসুর হবে, উনসুর হবে, ইজহাব হবে। আর জবরটা রয়েছে 4 নম্বর রুট ফর্মের জন্য। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং মনে রাখলে আমাদের কখনো কনফিউশন হবে না। কথা একটাই, কনফিউশন হয়ে যায়। কিসে কনফিউশন হয়? হামজার উপরে যখন কোনো আমরা জবর দেখব এবং শেষে আমরা একটা সুকুন দেখব, তখন আমরা বুঝবো যে এই ইম্পারেটিভ ফর্মটা ফর্ম 4। আর হামজার উপরে যদি আমরা পেশ দেখি অথবা হামজার নিচে জের দেখি, তাহলে আমরা এটার ইম্পারেটিভ ফর্ম বুঝবো যে এটা রুট ফর্ম 1 থেকে আসছে। তখন আমরা অর্থ করতে এবং কনজুগেশন করতে এবং অর্থ বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এখানে একটু কম্পারিজন করা হয়েছে, যেমন দারাসা সে শিখলো, আর দাররাসা সে শিখালো, সে শিখালো। পার্থক্য হঠাৎ দেখলে বোঝা যাবে না। এখানে সে শিখেছে, আর রুট ফর্ম 2-তে সে শিখিয়েছে, মানে সে শিখালো। সামিয়া সে শুনলো, আর আসমা সে শুনালো। এখন যখনই সে শুনালো কথাটা আসলো, তখনই সে কাকে শোনালো? কেউ না কেউকে শোনালো। ছাত্ররা শিক্ষকটিকে কোরআন শোনালো। এর মানে সে একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল, তার একটা ডিরেক্ট একটা অবজেক্টের প্রয়োজন হলো। কিন্তু এখানে সে শুনলো, এরপরে আর ডিরেক্ট অবজেক্ট আর প্রয়োজন নেই, এখানে ডিরেক্ট অবজেক্টের প্রয়োজন আছে। এই পার্থক্যটা হচ্ছে ডিরাইভ ফর্ম 4 আর ডিরাইভ ফর্ম 1 এর। এখন আমরা দুই একটা উদাহরণ দেখি, একটু তুলনা করি উদাহরণের সাথে। যেমন ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এতে রয়েছে বহু নিদর্শন। আফালা ইয়াসমাউন, তবু কি তারা শুনবে না? আফালা ইয়াসমাউন। এখন আমরা এই যে সামিয়া থেকে ইয়াসমাউ থেকে ইয়াসমাউনা, এই কথাটাই আমাদের শিকার বিষয়। এখানে দেখেন ইয়ার উপরে জবর আছে। ইয়ার উপরে যদি জবর থাকে তাহলে আমরা এটা দেখে একটা আইডিয়া পেতে পারি যে ফর্ম 1 এর যখন প্রেজেন্ট টেন্স হয় তখন ইয়ার উপরে জবর হয়, কিন্তু যখন 2, 3, 4 এর উপরে প্রেজেন্ট টেন্স হয় তখন আর জবর হয় না, তখন হয় পেশ। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না। এখন দেখেন এখানে এটাও সামিয়া থেকে তুসমিউ, এখানে লা, এখানে এই ফর্মের অর্থ হচ্ছে যে তুমি মৃতকে তুমি শোনাতে পারবে না। ইউসমিউ, তুসমিউ, উসমিউ, নুসমিউ, তুমি শোনাতে পারবে না কাকে? মৃতকে। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, আর তুমি বদিরকে আহ্বান শোনাতে পারবে না, বদিরকে শোনাতে পারবে না। ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। অনেক মানুষই শুনে যায়
পিঠ দেখিয়ে চলে যায়, কোরআনের কথা শুনতে চায় না, কোরআন পড়তে চায় না, নামাজে আসতে চায় না, তাদেরকেই তো বলা হচ্ছে যে তাদেরকে তুমি শোনাতে পারবে না, এবং তুমি বদিরকে আহ্বান শোনাতে পারবে না যখন তারা পিঠ দেখিয়ে চলে যায়। আমরা কমন একটা ভার্ব হচ্ছে নাজালা, আমরা নাজালা পড়ার সময় পড়েছিলাম। নাজালা হচ্ছে সে নামলো, আর ডিরাইভ ফ্রম টুর অর্থ হচ্ছে নাজালা, সে নামালো। তাহলে নাজালাও ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ হচ্ছে নাজালা, সে নামালো। সে কে নামালো? সে শিশুটিকে নামিয়েছিলাম, মানে সে শিশুটিকে নামিয়েছিল। ঠিক টু এর সাথে ফৌরের একটা সম্পর্ক কাছাকাছি। জালাসা সে বসলো, আজলাসা সে বসালো। শিশুটিকে আমার পাশে বসিয়েছিলাম, আমি এখানে বসেছিলাম, যদি ফর্ম 1 হয়, এখানে বসেছিলাম। জালাস্তু হুনা, আমি বসেছিলাম। আর আজলাসা যখন হবে তখন সে বসিয়েছিল। কাকে বসিয়েছিল? আমি বসিয়েছিলাম, সে বসিয়েছিল, তুমি বসিয়েছিলে অন্য কাউকে। আমরা একটু উদাহরণে পার্থক্যটা দেখি। নাজালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছেন নাজালা, ফর্ম 1। ফর্ম 2 কি? নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন বিল হাক্কি, যথাযথভাবে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এর পূর্বে যা এসেছে তার সত্যায়নকারী হিসাবে। এরপরে ওয়া কনজাংশন, ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং নাজিল করেছেন, ওয়া আনজালা নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল, ফর্ম 2। আর ফর্ম 3 হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আনজালনা, ইন্না আনজালনা, আমরা যদি কনজুগেশন করি তাহলে এই আনজালনা মানে আমরা নাজিল করেছি, অবজেক্ট হচ্ছে হু, ইহাকে, আমরা ইহাকে নাজিল করেছি। তাহলে আমরা এই 3 পার্থক্য থেকে বুঝলাম যে নাজালা কি অর্থ, নাজালা কি অর্থ, আর আনজালা অর্থ কি। আনজালা পরে আনজাল না হয়েছে। আমরা ডিরাইভ ফর্ম 14টা এই 3 ফর্মেরই আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। এখানে আমরা দেখি দাখালা টু এন্টার, আদখালা টু মেক টু এন্টার, নাসিয়া টু ফরগেট, আনসা টু মেক টু ফরগেট। বাংলায় আমরা অর্থটা যদি এভাবে দেখি, আদখালা মানে সে প্রবেশ করালো, আর আর যারা সে ফিরানো, সে ফিরালো। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। যাহাবা মানে নেওয়া বা কেড়ে নেওয়া, আল্লাহ কেড়ে নিলেন। আর যখন আযহাবা হলো যাহাবা থেকে, তখন তার অর্থটা একটু কাছাকাছি, একটু পরিবর্তন হলো। ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, তারা বলবে আল্লাহর শুকর। কালু, তারা বলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা আল্লাহ। আল্লাযী, যিনি, আযহাবা আন্নাল হাযান, তিনি মোচন করেছেন। এই আযহাবা অর্থ হচ্ছে মোচন করা, মোচন করা, তিনি মোচন করেছেন। অবশ্যই আমার রব ক্ষমাশীল এবং গুণের সাধারণ। এরপর হচ্ছে sometimes verb of this form might have a completely new meaning from their triliteral root. প্রায় বারবেই আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে নতুন একটা অর্থ প্রকাশ করে। যেমন কারাদা, কারাদা টু কাট, আর আকরাদা টু ল্যান্ড। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তোমরা দাও, তুকরিদুল্লাহ, আল্লাহকে যদি কর্জে হাসানা দাও, তাহলে তিনি তোমাদের অনেক গুণ তা বাড়িয়ে দিবেন এবং তোমাদের ভুল ত্রুটি তিনি মাফ করবেন। করাদা, আকরাদা, লাকিয়া, আলকা।
If the verb is already transitive, then this verb adds emphasis to the meaning. Daraba, he beat, is a transitive verb. But when changed to adoraba, he beat extensively. এটাও তার একটা meaning হয়. Some verbs of this form are related to times. মানে কি? আমরা জানি সুবহন, সুবহন মানে মর্নিং, মাসা হচ্ছে ইভিনিং, আর দুহা হচ্ছে ফোরনুন। এই নাউন গুলো থেকে এর সাথে রিলেটেড ভার্ব হচ্ছে ফর্ম 4 আসবাহা, আমসা, আদহা। আসবাহা মানে টু এন্টার আপন মর্নিং। সুবহন থেকে আসবাহা, আসবাহা মানে টু এন্টার আপন মর্নিং। ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান। অতঃপর ভীত প্রতীক্ষারত অবস্থায় সেই শহরে তার সকাল হলো, মানে সকালে তিনি পৌঁছলেন, সেই সকালে মুসা আলাইহিস সালাম। অতঃপর বিতপ ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান। আর এই ভার্বের নাউনটা হচ্ছে ওয়াসসুবহি ইযা তানাফাস। আর কসম প্রভাতের, এই সুবহন থেকে ওয়াও এটা প্রিপজিশন, যার জন্য সুবহি, ওয়াসসুবহি কসম প্রভাতের যখন তা আগমন করে। তাহলে এটা আমরা দেখলাম যে এই টাইম রিলেটেড নাউন থেকে এই ভার্বগুলো অনেক সময় ফর্ম হইতে পারে। আমরা এতক্ষণ পড়লাম ডিরাইভ ফর্ম 4। এখন বাকি আমাদের সময়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে ডিরাইভ ফর্ম 5টা পড়বো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে ডিরাইভ ফর্ম 5টা কিভাবে গঠিত হলো। বাবু তাফাআলা ইজ ফর্ম বাই প্রিফিক্সিং তা টু বাব ফাআলা। ফাআলা টু ফর্ম, তার আগে তা যোগ হয়ে এই বাব তাফাআলা এটা ফর্ম হলো। It expresses apart from specific measures the passive state of bab fa'ala, that is intransitive. উদাহরণ হচ্ছে from allama, he taught, ta'allama, he learned. এটা হচ্ছে মূল কথা। আমরা আরেকটা উদাহরণে গেলে এই কথাটা একটু ক্লিয়ার হবে। It is reflexive form of group 2 verb. Here the action relates back to the doer. একটু খেয়াল করবেন যে here the action relates back to doer, যে কাজ করে সেটা কিভাবে এই ফর্ম 5 হয়ে তার অর্থটা কি দাঁড়াচ্ছে। যেমন আমরা 2তে পড়লাম আল্লামা। আল্লামা মানে সে শিখালো, ফাররাকা সে আলাদা করলো, ফাসসাহা সে জায়গা করে দিল। এখন এই সবগুলোর আগে একটা তা বসে ভার্বটা 5 ফর্ম হয়ে গেল। কি হলো তা? আল্লামা হলো তাআল্লামা, ফাররাকা হলো তাফাররাকা, ফাসসাহা হলো তাফাসসাহা। তাহলে অর্থ কি হলো? তাআল্লামা সে শিখলো। এই যে আমরা 2 নম্বর কথাটা বললাম যে অ্যাকশন রিলেটস ব্যাক টু দি ডুয়ার। সে শিখালো, সে আরেকজনকে শিখালো। এখন এইটা আরবিতে ইংরেজিতে একরকম এক্সপ্রেশন হয়, আরবিতে সেটাকে এক্সপ্রেশন সে শিখলো। এই সে শিখলো এই ধরনের, সে আলাদা হলো, সে জায়গা করে নিল, সে পড়লো। এই সমস্ত কথাগুলো এক্সপ্রেস করার জন্য এই একটা তা যোগ করতে হয় ফর্ম 2-র সাথে। যখন ফর্ম 2-র সাথে একটা তা যোগ হয় তখন এটা ফর্ম 5 হয়, এবং 5 হয়ে আমরা এই একটা উদাহরণে আমরা বুঝতে পারতেছি যে তার অর্থটা কি দাঁড়ালো। রিফ্লেক্সিভ ফর্ম বলা হয় 2-র, মানে সে এই কাজটা, সে নিজের উপরে এই কাজটা বর্তালো। আমরা একটু উদাহরণ কয়েকটা দেখলে বুঝতে পারবো। যেমন তাফাক্কারা,
তাফাক্কারা সে চিন্তা করলো, তাযাক্কারা সে স্মরণ করলো, তাওয়াক্কালা সে ভরসা করলো, তাবাইয়ানা সে সুস্পষ্ট করলো। এইভাবে তাফাক্কারা, ইয়াতাফাক্কারু, তাফাক্কার, মুতাফাক্কিরুন, মুতাফাক্কারুন, তাযাক্কার। এই যে আমরা কোরআন শরীফে এই ভার্বটা অনেকবার আমরা পেয়েছি। তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, তাযাক্কার, তারপরে তাযাক্কুরুন মাসদার, মুতাযাক্কিরুন, মুতাযাক্কিরুন, মুতাযাক্কারুন। এই কিরুন আর কারুন জাস্ট একটা জেড আর জবর হয়ে অ্যাক্টিভ পার্টিসিপল, সাবজেক্ট আর প্যাসিভ পার্টিসিপল, ইসিম মাফউল। তাওয়াক্কাল, আমরা বলি তাওয়াক্কাল ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সেই তাওয়াক্কুল কোন ফর্ম? ফর্ম 5, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কাল। এই যে আমরা তাওয়াক্কাল বলি, ভরসা করা না বলে আমরা তো সব সময় এই শব্দ ব্যবহার করি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কাল, তাওয়াক্কুলুন, মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কালুন। এইভাবে আমরা এই ফর্ম 5টা আমরা আস্তে আস্তে শিখব। এখানে কমন এখন হচ্ছে একটা রুল অফ প্রেজেন্ট ভার্ব ফর্ম ডিরাইভ ফ্রম 5। একটা যখন এটা প্রেজেন্ট ফর্ম হয় তখন একটু এক্সেপশনাল একটা রুল হয়ে যায়। এই জন্য এই স্লাইডটা আমাদের একটু পড়তে হয় যে মুদারি বা তাফাআলা is one of the pattern of ইয়াতাফাআলু। যখন প্রেজেন্ট টেন্স হয় তখন এটা তো আরেকটা ইয়া বেড়ে যায়, তখন এটা 1 2 3 4 5 6 শব্দ বিশিষ্ট একটা ভার্ব হয়ে যায়। এই যে দি হারফু মুদারি in this case takes fatha as the verb is made up of 5 letters. কোন 5 letters? ইয়াতাকাল্লামু, ইয়াতাকাল্লাকা, তা হবে। তখন কি হচ্ছে? কথাটা হচ্ছে ইয়া যখন তা হয়ে যায় তখন তো তাতাকাল্লামু হয়ে যায়। Then in literary writings one of the tas may be omitted to simplify pronunciation of the verb. কোরআনে অনেক জায়গায় এই দুইটা তার বদলে একটা তা ব্যবহৃত হয়েছে। যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। Here তানাজ্জালু is for তাতানাজ্জালু। তাতানাজ্জালুটার তা অফ হয়ে যায়, দুইটা তা উচ্চারণের সুবিধার্থে তা একটা অমিট হয়ে যায়। এটা আমরা অনেক জায়গায় দেখব, আমরা তখন বুঝবো যে এই একটা তা উচ্চারণের সুবিধার্থে একটা তা অমিট হয়ে গেছে। এখন আমরা এই ভাবের এই ডিরাইভ ফর্ম 5-এর আমরা যদি কনজুগেশনটা দেখি যে তাআখারা, তাআখারা, তাআখারু, তাআখারাত, তাআখারাতা, তাআখারাত, তাআখারনা, তাআখারতা, তাআখারতুমা, তাআখারতুম, তাআখারতি, তাআখারতুমা, তাআখারতুন্না, তাআখারতু, তাআখারনা। আপনারা অনেকেই আমার থেকে আরো সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে পারবেন আশা করি। তাআখারু, এখানে পাশে ওয়ান ফর্মের কনজুগেশনটা দেওয়া আছে তার সাথে তুলনা করার জন্য। ইয়াতাআখারানি, ইয়াতাআখারুনা, তাতাআখারু, তাতাআখারানি, ইয়াতাআখারনা, তাতাআখারু, তাতাআখারানি, তাতাআখারুনা, তাতাআখারিনা, তাতাআখারানি, তাতাআখারনা, আতাআখারু, নাতাআখারু। কমন আমরা ইনশাআল্লাহ আমরা এটা আস্তে আস্তে শিখব। তাআখার, তাআখারা, তাআখারু, তাআখারি, তাআখারা, তাআখারনা। একেবারে কমন সব ইম্পারেটিভ ফর্ম
একই প্যাটার্নে, এবং তার পাশে ফর্ম 1 এর ইম্পারেটিভ ফর্মটা দেখানো আছে, আমরা তুলনা করে আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা একটু উদাহরণ দেখি যে ফর্ম 5 এর ক্রাইটেরিয়া অফ ডিরাইভ ফ্রম 5 verb which indicate gradual action। কোন সময় যেমন যারা অর্থ হচ্ছে টু সোয়ালো, আমরা বলি টু সিপ, ডুব গিলা, আস্তে আস্তে খাওয়া। কিন্তু যখন তাজাররা, টু ড্রিঙ্ক সিপ, সিপ বাই সিপ, আমরা বাংলায় বলি যে সে চুমুক দিয়ে পান করলো, সে চুমুক দিয়ে আস্তে আস্তে পান করলো। এই আস্তে আস্তে পান করাটা হচ্ছে ফর্ম 5, আর ফর্ম 1 হচ্ছে যারা, ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিউহু ওয়া ইয়াতিহিল মাউত। এখানে যে সে তা গিলতে চাইবে, প্রায় সহজে সে তা গিলতে পারবে না। ইয়াতাজাররাউহু, আস্তে আস্তে সে গিলতে চাইবে কিন্তু সে তা গিলতে পারবে না। মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু দিয়ে আসবে অথচ সে মরবে না। এখানে আমরা দেখলাম যে আস্তে আস্তে কোনো কিছু পান করাকে এই ডিরাইভ ফ্রম 5 তার একটা ক্রাইটেরিয়া। Sometimes verb of this form might have a completely new meaning from their trilateral root. আমরা জানি কালিমা, কালিমা শব্দের অর্থ হচ্ছে সে আঘাত করলো, কালিমা। সাদাকা, সে সত্য বলল। কিন্তু তার আগে যখন তা যুগ হলো তাকাল্লামা, সে কথা বলল। তাসাদ্দাকা, সে দান করল। সাদাকা, টু স্পিক দি ট্রুথ, আর তাসাদ্দাকা, টু গিভ চ্যারিটি। পার্থক্য হয়ে গেছে তার, এর সাথে এর কোনো সম্পর্ক নাই। হাযা মা ওয়াদার রহমান, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ করেছিলেন। হাযা, ইয়া, মা যা, ওয়াদা একটা বার, ওয়াদা, ওয়াদা করেছিলেন। আর রহমানুর রহমান, করুণাময়, তা ওয়াদা করেছিলেন। ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন। সাদাকা মানে তিনি বলেছিলেন, তিনি সত্য বলেছিলেন। আর মুরসালুন যেহেতু রাসূলগণ সত্য বলেছিলেন, তাহলে সাদাকা হচ্ছে সত্য বলা। আর ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, এখানে আর সদকা করে করা তোমাদের জন্য উত্তম। আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, তাহলে আমরা সহজেই এই পার্থক্যটা আমরা বুঝতে পারলাম যে তা যুগ হলে তার অর্থটা কোনো কোনো সময় নতুন হয়, কোনো কোনো সময় ভিন্ন হয়। এরপরের একটা ক্রাইটেরিয়া হচ্ছে some verb of these form are from nouns। আমরা এই ক্লাসগুলো, এগুলোর ব্যবহার খুবই কম, তবুও কোরআন পড়ার সময় যাতে আমরা বুঝতে পারি যে এই শব্দটা কোত্থেকে আসলো, তার রুট কি, এটা নাউন কি, ভার্ব কি। যেমন নাউন্স অফ কোয়ালিটি অর স্ট্যাটাস, দ্য নাউন হলো নাসরানিউন। নাসরানিউন মানে হচ্ছে এক খ্রিস্টান। ইজ চেঞ্জ টু তানাসসারা, তানাসসারা হচ্ছে এই ফর্মে, এইভাবে ডিরাইভ ফ্রম 5 এর ভার্ব তানাসসারা, টু বিকাম এ খ্রিস্টান। এন্ড দি নাউন ইয়াহুদিউন, ইয়াহুদিউন এ জিউ, বিকাম তাহাওয়াদা, টু বিকাম এ জিউ। এটা নাউন থেকে কিভাবে এই ভার্বটা হচ্ছে এটা দেখানো হয়েছে। খুব বেশি ইউজ নাই, কম ইউজ এই ভার্বগুলোর। এখন আমরা দেখি যে কোরআনের দুইটা উদাহরণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা এই আয়াত সবাই জানি, সবাই পড়ি। এখানে ডিরাইভ ফ্রম 5 হচ্ছে তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো।
ওয়াও এবং লা তাফাররাকু, এবং তোমরা কি করো না, তোমরা দলাদলি করো না, তোমরা ফারাক হয় না, তোমরা পৃথক হয় না। এই তাফাররাকু, তাফাররাকা থেকে ইয়াতাফাররাকু, তাফাররাক, এটা হচ্ছে ফাররাকা, আসলে ছিল ফর্ম টু ফাররাকা। এখানে দেখেন ফর্ম টুর সাথে একটু যদি আমরা তুলনা করি, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারোর মধ্যে আমরা পার্থক্য করি না, লা নুফাররিকু। আর এখানে তাফাররাকু। আন আকিমুদ্দীনি, আন আকিমুদ্দীনা, তোমরা কি করো, তোমরা দিনকে কায়েম করো। আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, এখানে দেখেন দুইটা তাতাফাররাকু ফিহি, এখানে একটা তা অফ হলেও তাফাররাকু হইতো, পারা যেত উচ্চারণের সুবিধার্থে। কোনো কোনো জায়গায় এই দুই তার মধ্যে একটা তা ড্রপ হয়ে যায়, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং তাতে তোমরা অনৈক্য সৃষ্টি করো না, তোমরা দিনকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো, এবং তোমরা তাতে অনৈক্য করো না। আর ফর্ম 1 হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কুল্লু আমরিন হাকিম, এরাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। ইউফরাকু, তাহলে আমরা দেখলাম ফর্ম 1 ইউফরাকু, নুফাররিকু আর তাফাররাকু। একটা যদি আমরা মনে রাখি, তার সাথে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আমরা তুলনা করতে পারি। আও ফারিকুহুন্না বিমারুফি, নয় ভালোভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও। আও ফারিকু, ফারিকু, ফাররাকু, ফারাকা, তাফাররাকা, প্রত্যেক ফর্মের 14 past tense, 14 present tense, 6 ইম্পারেটিভ। তাহলে প্রত্যেক ফর্মের শব্দ ভান্ডার একটা বার পড়া মানে 14 14 28 আর 6 হলো 34টা ফর্ম আমাদের শিখা হয় বা আমরা শিখি। এরপর হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এখানে দেখেন ইয়াতাদাব্বারুনা, আফালা ইয়াতাদাব্বারুন, আসলে ছিল তাদাব্বারা, তাদাব্বারা থেকে ইয়াতাদাব্বারু, তাদাব্বারা, ইয়াতাদাব্বারু, তাদাব্বার। আর মূল ছিল কোথায়, দাব্বার, দাব্বারার সাথে তাদাব্বারা, তা যোগ হয়ে ফর্ম 5 হলো, 5 হয়ে তার অর্থ কি হলো, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, না তাদের অন্তর তালাবদ্ধ, আম আলা কুলুবিন আকফালুহা, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আকাশ থেকে বিদে, এই যে প্রিপজিশন মিনাস সামাই আর ইলাল আরদি, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত দুনিয়ার যাবতীয় বিষয় পরিচালনা করেন। এখানে দাব্বারা থেকে ইউদাব্বিরু, ফর্ম 2, তিনি কি করেন, তিনি পরিচালনা করেন। ওয়াল্লাইলি ইজ আদবার, আর রাতে, এখানে ওয়াল্লাইলি, ওয়া প্রিপজিশন, যে কারণে আল্লাইলি এটা মাজরুর হয়েছে, ওয়াল্লাইলি, রাতের কসম, ইজ আদবার, ফর্ম 4 হচ্ছে আদবারা, ফর্ম 4 হচ্ছে তাদাব্বারু, আর এটার নাউন হচ্ছে ওয়া আদবারাস সুজুদ ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, আবার রাতে পুনরায় তার গুণগান করো এবং সিজদা দেওয়ার পরেও করো, আদবার পরে, আফটার, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে পার্ট 4 পার্ট 5 ডিরাইভ ফর্ম। আরেকটা উদাহরণ হচ্ছে, এটা ফর্ম 1 যাকারা, আমরা জানি ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন, তিনি ছিলেন সত্যবাদী নবী। ওয়াজকুর,
আমরা জানি ওয়াজকুর থেকে আসলো, যাকারা থেকে। যাকারা, ইয়াজকুরু, উজকুর। উজকুর থেকে ওয়াজকুর। এটা হচ্ছে ফর্ম 1 এর ইম্পারেটিভ ফর্ম। আর ফর্ম 2 ফাযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। তাহলে তুমি উপদেশ, বেশ হে নবী, তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো শুধুমাত্র একজন মুযাক্কির। এই যে মুযাক্কির মিম আছে, আমরা যখন এরকম কনস্ট্রাকশনে মিম দেখব আর যখন তানউইন দেখব, তখন আমরা বাদ থেকে পার্থক্য করবো, এটা বাদ নয়। বারবে কোনো সময় মিম থাকবে না, আর বারবে কোনো সময় তানউইন থাকবে না। আর মুযাক্কির অথবা মুযাক্কারুন, মুযাক্কির এখানে ডুয়ার, তিনি উপদেশ দেন। এইভাবে আমরা এই ফর্মগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু, ইনি হলেন আল্লাহ। যালিকুমুল্লাহ রাব্বুকুম, আল্লাহ তোমাদের, রাব্বুকুম তোমাদের রব, ফাবুদুহু কাজেই তোমরা তার ইবাদত করো, তাহার ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আফালা তাযাক্কারুন, অনেক জায়গায়, আমি জানি না সংখ্যা কত, অনেক জায়গায় এই বারটা ব্যবহৃত হয়েছে। যাক্কারা, যাক্কারা থেকে তাযাক্কারা। তাহলে আমরা এখন তা দেখলে বুঝবো, সব সময় যে তা দেখলে এটা যে থার্ড পারসনের তা, এমনটা না। এটা হচ্ছে ডিরাইভ ফর্ম 5 এর তাও হবে, এবং তার পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে আমরা ডিরাইভ ফর্ম 5টা আমরা পড়লাম, ডিরাইভ ফর্ম 4 আমরা পড়লাম, এবং আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই ডিরাইভ ফর্ম, আমাদের আরো যে ফর্মগুলো আছে, আমরা আশা করি আরো 3টা ক্লাসে আমাদের এই ডিরাইভ ফর্ম বারবের বাকিগুলো আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।